আগে পাঁচটা জিনিস ত্যাগ করতে হবে। কি কি পাঁচটা জিনিস? জাতি বিদ্যা মহতঞ্চ রূপ যৌবন এবচ আদি পঞ্চকণ্টকা। আদি পঞ্চকণ্টকা। এই পাঁচটা কাঁটা, এই পাঁচ কাঁটা তোমার মনে সব সময় বিঁধবে। কিরকম? একটু ভেঙে বলি। যেমন আমার নাম জানেন তো আপনারা, গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। চক্রবর্তী। মানে জাতিটা কি বুঝতে পারছেন তো? ব্রাহ্মণ। বাবা, ব্রাহ্মণ। হ্যাঁ, বিরাট ব্যাপার। আমি ব্রাহ্মণের ছেলে, এই চটে বসে যাত্রার সঙ্গে হরিনাম শুনবো, এই যদি তোমার মনোভাব হয় তাহলে তোমার জন্য হরিনাম নয়। এবার বিদ্যার অহংকার, আমি এমএ পাস, তুমি কত দূর পড়েছ? এই, একটু পড়াশোনাও করনি, তাও ক্লাস ভালো করে বলতে পারছে না, ক্লাস 2। এবার মহত্বের অহংকার, আমার গাড়ি আছে, বাড়ি আছে, তোমার কি আছে? তুমি শুধু খলি বাজাও। এ তো গেল। এরপরে আসবে রূপের অহংকার। তবে কিছু মনে করবেন না, রূপের অহংকারটা বেশিরভাগ আমার ওই নারী জাতিদের মধ্যে বেশি আসে, ওটা পুরুষদের মধ্যে একটু কম। যদি দেখতে একটু সুন্দরী হয় তাহলে কালো মানুষের কাছে বসবে না। কিন্তু শোনো, রূপ যৌবন ধন ক্ষণস্থায়ী, জ্ঞান হলো চিরস্থায়ী বস্তু। কদিন থাকবে রূপ? যৌবন কতদিন থাকবে? নারীরও যৌবন জোয়ারের পানি, গেলে তো ফিরে না আর। এ ভরা যৌবন বিফলে গোয়াইনু, বধূ না আসিল আর। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই পাঁচটা কাঁটা যতক্ষণ না আপনার মন থেকে উবড়ে ফেলতে পাচ্ছেন, ততক্ষণ আপনি যতই হরিনাম শুনুন, বিন্দুমাত্র ক্রিয়া হবে না। আর ছটা পোকা আছে দিনরাত মনের মধ্যে কামড়াচ্ছে। কি কি ছটা পোকা? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। এই ছটা পোকা দিন রাত আপনাকে কামড়াচ্ছে, সহজে হরিভজন করতে দেবে না। বুঝে নেওয়া গেল? বাধা থাকবেই, কৃষ্ণ ভজনে বাধা থাকবেই। কেন? আপনি একটু জোরে জোরে যদি হরিনাম করেন, পাশের বাড়ি থেকে অবজেকশন দেবে, ছেলে মেয়েদের পড়া হচ্ছে না গো, কি যে করো। আর বাড়ির লোক তো থাকবেই। কিন্তু রাধারানী কি বলছে শুনুন, সখী রে, সখী রে, খালে বিলে বাধা পেলে যেমন জলের গতি বেড়ে যায়। ও মায়েরা, ড্রেন দিয়ে জল যাচ্ছে, আপনি হাত দিয়ে ঘেরবেন, তারপরে ছেড়ে দিয়ে দেখবেন জলের গতি বাড়বে না বাবা। খালে বিলে বাধা পেলে জলের গতি বেড়ে যায়, কৃষ্ণ ভজনেতে বাধা এলে তবে ভজন গাঢ় হয়। সখী রে, তবেই ভজন গাঢ় হয়। যত বাধা আসবে তত মঙ্গল। কেন? যার জন্যে মহাপ্রভু দিলেন হরি নাম। কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগদ্দিজং গুণং পরা। 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 কৃষ্ণ নামং বিশ্বধরং জগতং পাপং হরা। কৃষ্ণ নামং বিশ্বধরং জগতং পাপং হরা। নামের পরার ধর্ম নাই রে, নামের পরার ধর্ম নাই। হরি নামের পরার ধর্ম নাই রে। নামের পরার ধর্ম নাই। যত দান যজ্ঞ করো ভাই রে, নামের পরার ধর্ম নাই রে। যত দান যজ্ঞ করো ভাই, বলে নাম আমাদের উপাসনা হরি। নামের ধর্ম নাই রে। নাম আমাদের উপাসনা, দান যজ্ঞ করো ভাই রে। নামের পরার ধর্ম নাই রে। নামের পরার ধর্ম নাই রে। তাহলে বুঝে নেওয়া গেল পাঁচটা কাঁটা, ছটা পোকা, যার জন্যে আপনি সারা জীবন হরিনাম শুনলেও বিন্দুমাত্র ক্রিয়া হবে না।
কি করলে তাহলে ক্রিয়া হবে? বললে হরিনাম। ও মা, আমরা তো হরিনামই করছি, হরিনামই শুনছি, তাহলে বলছেন ক্রিয়া হবে না? আরে হরিনাম, বুঝলেন না? ভেঙে বলবো কি করলে ক্রিয়া হবে? বললে হরিনাম। হরিনাম। আরে বাবা, আমরা তো হরিনাম করছি বা শুনছি, তাতেও আপনি বলছেন কাজ হবে না, 5টা কাঁটা 6টা পোকা থাকলে, আবার বলছেন হরিনাম। এখন ব্যাপারটা কি জানেন? এইটাই ভুল বোঝা হয়ে যায়। হরিনাম মানে আমরা সবাই ভাবি হরিনাম মানে কার নাম? ভগবানের নাম, এটাই ভাবি তো না। মহাপ্রভু বললেন হরি নাম, হরি নাম। হরিটা বাদ দিন, আগে নামটা কার? বাবার নাম না মায়ের নাম, ঠাকুরের নাম না ভগবানের নাম? সবাই জানি ভগবানের নাম না। লোম ভালো করে বুঝে নিন, ধাতুরূপ থেকে বলছি। লোম ব্যাকরণ, লোম ধাতুর প্রত্যয় হচ্ছে নাম। যাকে ডাকতে ডাকতে তিনি কৃপা করে নেমে আসেন বলে নাম। বুঝলেন না? না, আরো ভেঙে বলছি। একতলার ছাদে একটা বাচ্চা উঠে গেছে, ছাদের ধার বা সাইডটা ঘেরা নেই, নিচে দাঁড়িয়ে তার মা আওয়াজ দেয়, খোকা। কি মা? আগে নাম। বুঝলেন না? আগে নাম। করবি যদি হরি নাম, জানবি যদি হরি নাম, বুঝবি যদি হরি নাম, শুনবি যদি হরি নাম, ভাববি যদি হরি, পরে হরি আগে নাম। পরে হরি আগে নাম। পরে হরি আগে নাম। পরে হরি আগে নাম। আগে নাম। আগে নাম। আগে নাম। কোথা থেকে নামবে? ওই যে 5টা কাঁটা, অহংকারের মঞ্চ থেকে, আভিজাত্যের সিংহাসন থেকে, অভিমানের আসন থেকে আগে নিচে না, আগে নিচে না। পরে হরি। কি হরি? হরণার্থক স্থি ধাতুর মূল বীজ ধরি, হরণ যাহার কার্য নাম তার হরি। তাহলে লোম ধাতুর প্রত্যয় হচ্ছে নাম, আর স্থি ধাতুর প্রত্যয় হচ্ছে মন। ও মাইরা, নখকনি থেকে চুল পড়া যে কোনো জায়গার যন্ত্রণার ওষুধ পাবেন। বিশ্বে এখনো কোনো ওষুধ সৃষ্টি হয়নি একটা জায়গায় যন্ত্রণা হলে বন্ধ হবে। কোথায়? যদি হয় মনের যন্ত্রণা, ত্রিভুবনে খুঁজলে রে ভাই ওষুধ মেলে না। যদি হয় মনের যন্ত্রণা, ত্রিভুবনে খুঁজলে রে ভাই ওষুধ মেলে না। যদি হয় মনের যন্ত্রণা, ত্রিভুবনে খুঁজলে রে ভাই ওষুধ মেলে না। যদি হয় মনের যন্ত্রণা, ত্রিভুবনে খুঁজলে রে ভাই ওষুধ মেলে না। তাহলে বুঝে নিলেন হরি নামটা কি? আগে নাম পরে হরি। কি হরি? কামনা বাসনা হরি, বিষয় বৈভব হরি, ধন সম্পত্তি হরি, স্ত্রী পুত্র পরিজন হরি। সুখে কেউ নাই, কোটিপতিও সুখে সুখে কে আছে? জিজ্ঞেস করবেন কোটিপতি লোকের সঙ্গে দেখা হলে, কি কেমন আছো? বলিস নি ভাই, কি যে জ্বালায় জ্বলছি সে আমি জানি। কি বলবেন? বলে না, বাস্তব সত্য কথা। কোটি কোটি টাকার মালিক, তাকে জিজ্ঞেস করবেন কি গো কেমন আছো? আর বলিস নি ভাই, কি যে যন্ত্রণায় জ্বলছি রে। কেন গো, কি হলো? আরে বলিস নি, ছেলের বিয়ে দিলুম, আজ 5 বছর বৌমা বাপের বাড়ি, আমি আর ছেলে দুজনে প্রতি মাসে একবার করে খিরিস্তলায় যাই। খিরিস্তলা মানে বোঝেন তো? কোটে কোটে। তাহলে সুখীকে দেখবেন ললাটে তিলক, গলায় তুলসীর মালা, হাতে জপের মালা। জয়নিতাই বাবাজি কেমন আছেন? খুব ভালো আছি বাবা, যা পাই ভগবানকে ভোগ লাগাই আর প্রসাদ পাই, এর থেকে ভালো আর কেউ নেই। নিতাই গৌর হরি ও হরি বল। তাহলে বুঝে নেওয়া গেল পৃথিবীতে সুখীকে। নিরন্তর কৃষ্ণ নামে যাহার বদনে, যাহার বদনে জগৎ মাঝে সুখী সেই হয় সংবিধানে। হয় সংবিধানে।
ও মায়েরা, তাহলে ফুলের সঙ্গে তুলনা হবে না। এইবার কার সঙ্গে তুলনা করবি? কাঞ্চনা। কাঞ্চনা বলছে এই যে সূর্য, সূর্য দেখেছেন তো? আচ্ছা, এখানে যারা আছেন দার্জিলিং গেছে কারা? হাত তুলুন। বাহ, টাইগার হিলে গেছেন, সূর্যটা দেখেছেন? ব্যাস, তাহলে আপনি বুঝে যাবেন। বলুন, যখন সূর্যটা ওঠে তার আগে কিরকম ঠান্ডা? যেই দাউ দাউ করে আগুন জ্বলে গিয়ে ধপাক করে উঠে গেল, বাপ রে বাপ। যেই বলেছে প্রভাতের সূর্য, বিষ্ণুপ্রিয়া কাঞ্চনার মুখে হাত চাপা দিয়ে বলছে, কাঞ্চনা শোন, পাতর অরুণ সন্তান আপ পাতর অরুণ সন্তান, প্রভাতের অরুণে তাবা ছেড়ে, ওই প্রভাতের অরুণে তাবা ছেড়ে আমার গোরার বিন্দু মাত্র হরি বল। তাপ নাই রে। ওই প্রভাতের অরুণে তাবা ছেড়ে, আমার গোড়ার বিন্দু মাত্র তাপ নাই রে। প্রভাতের অরুণে তাবা ছেড়ে, বিন্দু মাত্র তাপ নাই রে। জীবের তিতাব জ্বালা জুড়াইয়ে যায় রে। গোড়ার বিন্দু মাত্র তাপ নাই রে। জীবের তিতাব জ্বালা জুড়াইয়ে যায় রে। গোড়ার বিন্দু মাত্র তাপ নাই রে। জীবের তিতাব জ্বালা জুড়াইয়ে যায় রে। হরি হরি মাত্র তাপ নাই রে। তবে জ্বালা জুড়ায় যায় রে, বিন্দু মাত্র তাপ নাই রে। প্রভাতের অরুণে তাবা ছেড়ে। ও মাইরা, তাহলে কটায় হারলো? বিদ্যুৎ, সোনফুল, সূর্য, তিনটেই হেরে গেল। আর বলবি কাঞ্চনা? ও প্রিয়া, বলতে ইচ্ছা করে, কেন জানিস? কেন? এই যে গুরু ঘাটালে বিদ্যা পাওয়া যায়, যত বাধা দিচ্ছি তত তোর মুখ থেকে তো শুনতে পাচ্ছি, বলি হারি বলি হারি বলি হারি। বলি হারি। ও মায়েরা, আমি স্বীকারোক্তি দিচ্ছি, তিনবার বললাম, তিনবারই হেরে গেলাম। বলি আর হারি। বলি হার হারি। একটা বলিহারি মানে বাহবা দেয়া। ও ভাই, বলিহারি, দারুণ দারুণ বলিহারি। আর একটা বলি হারি। বলি আর হারি। দেখ প্রিয়া, তিনবার বললাম, তিনবারই হেরে গেলাম। বলি আর হারি, বলি আর হারি। তবু তো বারে বারে বদন বলতে চায়, কি করিব গোটা রূপের যাই বলি হারি। নিতাই গৌর হরি হরি বল। গোরা রূপের যাই বলি হারি। ও পিয়ারে গোরা রূপে যাই বলি হারি। হেরি সুধা করম। ও মাইরা, সুধাকর মানে? সুধাকর, সুধাকর মানে
কে? চাঁদ। এই গগনের চাঁদ ভাবতো আমার মতো দেখতে সুন্দর পৃথিবীতে কেউ নেই। কি সেই চাঁদ যেদিন নবদ্বীপে এসে চৈতন্য চাঁদকে দেখলো, দেখে মনে মনে ভাবছি, ইস আমি তো একটা চাঁদ, আমার মতো কোটি চাঁদ যদি এক জায়গায় করা হয় তবুও গোটা রূপের তুলনা হবে না। তাই আমার থেকে দেখতে সুন্দর ব্যক্তি নিচে থাকবে, আমি ওপরে থাকবো না, আমি সুসাইড করব। ও মাইরা, লেটেস্ট খবর, চাঁদ সুসাইড করলো। হ্যাঁ হ্যাঁ, কাঁদতে কাঁদতে চাঁদ ঝাঁপ দিয়ে পড়ে গেল। আমি বলছি না, আবার বলছে কে জানেন? যিনি মহাপ্রভুর সঙ্গে থাকতেন, পণ্ডিত জগদানন্দ ব্রহ্মচারী। হরি সদাকর হরি সদাকর, 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 হরি সদা, হরি হরি সোদা হরি সদা, হরি হরি সোদা কর মোর আছে চরণ তলে। হরি সোদা হেই! কর একবারে আকাশ থেকে চাঁদ ঝাঁপ দিয়ে পড়ে গেল। কোথায়? মহাপ্রভুর চরণে। মহাপ্রভু বললে, চাঁদ তুই আমার চরণে যখন শরণ নিয়েছিস, তোর এই জীবন আমি বৃথা কাটাতে দেব না, আয়। ওমা, চাঁদ কটা টুকরো হলো সেদিন? 10টা টুকরো। সেই 10 টুকরো কোথায় গেল? মহাপ্রভুর চরণে নোগ হয়ে জন্মালো, নখারবিন্দ। পড় দর্শন করো পদরি ধরি, গোড়া রূপের নিতাই গৌর হরে হরে। ও প্রিয়া রে গোরা রূপে যাই বলিহার, ও পিয়া রে গোরা রূপে, গোরা রূপে, গোরা রূপে যাই বলিহারে। আসতে। কি হয়েছে? কি গো, কি হয়েছে? কি হয়েছে? আর একটা বাকি আছে। 4টে তুলনা করলাম, 4টেতেই হেরে গেলাম। চাঁদেরটা চলছে, 3টে হয়ে গেছে, 4 নম্বর চলছে চাঁদের সঙ্গে গৌর চাঁদের তুলনা। ও মায়েরা, আপনারা বলুন, গগনের চাঁদ কত কলা? একটু জোর দিন। 16 কলা। কে বললেন? হাত তুলুন। বাহ, গুনেছেন তো জীবনে? সবাই বলে, আমিও বললাম। গুনে দেখুন, অঙ্কে মিলবে না। এই দেখেন, চাঁদ কবে থেকে গণনা হয়? প্রতিপদ থেকে। প্রতিপদ মানে একদিন, সে অমাবস্যাই হোক পূর্ণিমাই হোক, প্রতিপদ মানে ফার্স্ট চাঁদ, একদিন। প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, 5টা হলো। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, 10টা হলো। একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, পূর্ণিমা, কটা হলো? 15। 16 কই? গগনের চাঁদ 15 কলা। যদি 16 কলার চাঁদ দেখতে হয়, দেখবে? 16 কলার চাঁদ দেখবে কি ইচ্ছা আছে? এক্ষুনি দেখিয়ে দেবো। ইচ্ছা আছে? গোরার রূপ দেখি আজ হইয়াছে পাগল,
এখন ঔষধে মন মানে না, চল সজনী যাই গো নদিয়া। ওগো চল সজনী, যাই গো নদিয়া, ওগো চল সজনী যাই গো নদিয়া। গোরার রূপ দেখিয়া হইয়াছি পাগল, নিতাই গৌর হরিবল। সজনী যাই গো নদিয়া, চল সজনী যাই গো নদিয়া। চল সজনী যাই গো নদিয়া। কি হলো? ওরে গৌর কাঁটা ভীষণ কাঁটা, ও কাঁটা লাগলে পায়ে ছুটন দেয়। কিছু বুঝলে? যেগুলোকে কামড়েছে সেগুলোই পড়ে আছে, বিষের জ্বালায় উঠতে পারে না। গৌরাঙ্গ ভুজঙ্গ হইয়া, গৌরাঙ্গ ভুজঙ্গ হইয়া, গৌরাঙ্গ ভুজঙ্গ হইয়া, গৌরাঙ্গ ভুজঙ্গ হইয়া, দংশী আছে আমার গায়ে, চল সজনী যাই। যাই গো নদিয়া, চল সজনী যাই গো নদিয়া। ঘোড়ার রূপ দেখি আজ হইয়াছি পাগল, ঔষধে মন মানে না, চল সজনী যাই গো নদিয়া। চল সজনী যাই গো নদিয়া, চল সজনী যাই গো নদিয়া। এই আমি কিন্তু ভুলিনি, তুমি 16 কলা বলেছো, হিসাবে কত হলো? 15। তাহলে 16 কলার চাঁদ কি নেই? আছে, নবদ্বীপে আছে গৌর চাঁদ। এই ওটা কি করে 16 কলা হবে? আপনারা হিসাব করবেন, আমি নয়। রাধা ভাব তন্তে সুবলিকা তনু, নামে কৃষ্ণ স্বরূপং, 2 অঙ্গে 1 অঙ্গ, হেম অঙ্গ আর শ্যাম অঙ্গ, মিশ্রিত আমার শ্রী গৌরাঙ্গ। তাই তো? রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর, এটা তো মানবেন। তাই যদি হয়, এবার আপনারা হিসাব করুন, কৃষ্ণের জন্মতিথি, জন্ম জন্ম অষ্টমী, 8 কলা। রাধার জন্ম, রাধার কি বলে? সপ্তমী, অষ্টমী। তাহলে রাধা অষ্টমী, কৃষ্ণ অষ্টমীর 8, রাধা অষ্টমীর 8, বলি 8 8 16 রে। তাই তো গৌর হলো রে 8 8 16 রে। তো গৌর হলো রে 8 8 16 রে, তাই তো গৌর হলো রে 8 8 16 রে। গৌর হলো রে 8 8 16 রে, এলো মিশ্বকুলে। এলো মিশ্বকুলে। আজকে যদি মহাপ্রভু চক্রবর্তী বাড়িতে জন্মাতো না, সবার আগে আমি বলতাম আমি মহাপ্রভুর পরিবারের লোক। কি এত কুল থাকতে মহাপ্রভু কোন কুলে জন্মালো? মিশ্বকুল, জগন্নাথ মিশ্র ব্রাহ্মণ, মিশ্বকুল। এই মিশ্বকুলে আসার 2টি কারণ। কি 2টি কারণ? একটা হচ্ছে মিশেছে বলে, 2 কুল মিশেছে বলে, তাই এলো গোরা মিশ্বকুলে। 2 কুল মিশলো মানে যাদব কুল, বিষভানুকুল। 2 কুল মিশেছে, যাদব কুলের রাধা, যাদব কুলের কৃষ্ণ, বিষভানুকুলের রাধা। 2 কুল মিশেছে বলে মিশ্বকুলে। আর রাধা গোবিন্দনাথ চৈতন্য চরিতামৃতে লিখলেন, মিশাবে বলে রে, মিশাবে বলে রে, ওরে ধনী মানি কুলীন ব্রাহ্মণ মিশাবে বলে রে। ধনী মানি কুলীন ব্রাহ্মণ মিশাবে বলে রে। বুঝলে না? না বুঝলে না? চণ্ডাল ব্রাহ্মণে এত কলা কলি, কোথা বা এমন ছিল? চণ্ডাল ব্রাহ্মণে এত কলা কুলি, কোথা বা এমন ছিল? ব্রজেরও সম্পত্তি, হরিনাম সম্প্রীতি, যেচে সে দেবিলাইল। ব্রজের সম্পত্তি, হরিনাম সম্প্রীতি, যেচে সে দেবিলাইল।
জীবনে যা কেউ পারেনি সেটা মহাপ্রভু করলেন। কি করলেন? একই ছাদের তলায় একই চটে চণ্ডাল ব্রাহ্মণকে বসিয়ে দিলেন। জানেন কি করে জানলেন? হায়। তাহলে শুনুন, একটা ছোট্ট কথা বলি, মনে পড়ে গেছে। এখন শান্তিপুরে যত নবদ্বীপের বৈষ্ণবদের নিমন্ত্রণ করেছে। কোথায়? শান্তিপুর বাবলা। বাবলায় কার বাড়ি? অদ্বৈত আচার্যের বাড়ি। সবাইকে নিমন্ত্রণ দিয়েছে। এখন ব্রাহ্মণ সমাজ তর্কলঙ্কা, ন্যায়নীতি, বিদ্যারত্ন, বিদ্যাভূষণ সব তাবর তাবর পণ্ডিত, তাদেরকে মহাপ্রভু নিমন্ত্রণ করলেন। রান্না করছে কে? নবদ্বীপে থোড় বিক্রি করত শ্রীধর ঠাকুর। আর মহাপ্রভু বলেছে প্রত্যেক তরকারিতে বেশি বেশি করে মির্চি দিতে। মির্চি মানে বোঝেন তো? হ্যাঁ, লঙ্কা গুছিয়ে ঝাল দিতে। কেন? ব্রাহ্মণরা কেউ যেতে চায় না, জোর করে নিয়ে যেতে হচ্ছে। ব্রাহ্মণদের জাতির বিচার খুব, যাত্রার বাড়ি খাবে না, যাত্রার হাতে খাবে না। ভালো কথা। যেন তেন প্রকারে নবদ্বীপে হরি নামটা বন্ধ করতে হবে। কারণ ওই ছেলেটা সবাইকে বলে বেড়াচ্ছে তোমরা হরি নাম করো, পুজো পাঠ কিচ্ছু করার দরকার নেই। এবার ব্রাহ্মণদের চলবে কি করে? জগন্নাথ মিশ্রের কাছে নালিশ দিল ব্রাহ্মণগণ। জগন্নাথ মিশ্র নিমাইকে বেধাড়ক মেরেছে, পিঠে দাগ করে দিয়েছে। সেই রাগে নিমাই যত ব্রাহ্মণদের নিমন্ত্রণ করেছে শান্তিপুরে, লোক মারফত, কেউ জানে না যে এটা নিমাই করাচ্ছে। ভালো কথা। শোনো ব্রাহ্মণগণ, সেবা অন্তে তোমরা যে সোনার থালায় সেবা করবে, যে যার থালা সে তার নিয়ে চলে যাবে। কিছু মনে করবেন না, আমিও ব্রাহ্মণ, এই কথাটা শুনলে সবার আগে চলে যাব। কি? আরে যতই থাক, লোভ নেই। একটা সোনার থালা মানে বুঝতে পারছো কি ব্যাপার? ব্রাহ্মণগণ এসেছে। একজন, কে বকবক করছে বলো তো বাচ্চাগুলো? এই চুপ কর বাবা, নালে যা এখান থেকে, পরিবেশ দূষণ করিস নি। আমি এই জন্য আগে বলছিলাম, প্রথমের দিকে কোথা ছিলি তোরা? মানুষ হতে হবে। ভালো ছেলে যদি না হয় সে জীবনে ভালো বাবা হতে পারবে না, ভালো মেয়ে যদি না হয় সে জীবনে ভালো মা হতে পারবে না। এর জন্য সংস্কারের দরকার। পরপর সবাই সেবায় বসেছে। বলছে আরে জল, বলছে জল আসছে, বসুন। সেবা দিয়ে দিয়েছে, এইবার চালু করে দিয়েছে সবাই, সোনার থালা পাবে না, সেবাও চালু হয়ে গেছে। এইবার এত ঝাল টেকা দেয়। কি হলো রে? প্রচুর ঝাল দিয়ে, প্রচুর ঝাল দিয়েছে। দেখে নিমাই এসে বলছে আপনারা আমার বাবার কাছে নালিশ করেছিলেন, আমি আপনাদের সেবা দিয়ে সন্তুষ্ট করতে চাই। কেমন প্রসাদ পাচ্ছে? তোর প্রসাদ আগে জল দে। ও এত ঝাল খাওয়া, আরে আগে জলে। কিছু মনে করবেন না, আপনারা ব্রাহ্মণ সমাজ, এখানে কোথাও জল নেই। যদি আপনারা অনুমতি দেন তাহলে হবিবুল্লাহ মিয়ার পাতকুয়ায় জল আছে, আনতে পারি। এইবার বোঝো কত ধানে কত চাল। কি করবে নাই রত্ন? পেট পর্যন্ত জ্বালা করছে, জল না খেলে মরে যাবে। অনিমাই, জলে তো দোষ নাই, তাছাড়া মুসলমানের পাতকুয়া, তাতে কোনো অসুবিধে নেই। খালি এইটা লক্ষ্য রাখতে হবে, যখন জলটা তুলবে যেন পাতকুয়ার বেড়ে না বালতিটা ঠেকে যায়। হ্যাঁ ঠিক বলেছিস ভাই, ঠিক বলেছিস। হ্যাঁ, হ্যাঁ তাহলে আর অসুবিধা নেই। ঠিক আছে, তাই হবে। তাড়াতাড়ি করে জল এনে দিল। ব্রাহ্মণ সমাজ জল খেয়ে স্বস্তি পেল। যাওয়ার সময় বলে যাচ্ছে নিমাই, এ কথাটা নবদ্বীপে যেন কেউ না জানে।
বলে ও তো কাল সকালে সবাই জানবে যে নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ মুসলমানের পাতকুয়ার জল খেয়েছে। কি করলে তুই বলবি নি? বলে তাহলে কাল থেকে বাড়ির বউগুলোকে পাঠাবেন হরিনাম করতে, আপনারাও মাঝে মাঝে আসবেন, গিয়ে বাবাকে বলে আসবেন যেন দিন রাত নবদ্বীপে হরিনাম হয়। কিছু বুঝলে? চণ্ডাল ব্রাহ্মণে এত কলাকুলি কোথা বাই এমন ছিল গো। চণ্ডাল ব্রাহ্মণে এত কোলাকুলি কোথা বা এমন ছিল। ব্রজেরও সম্পত্তি হরিনাম সম্প্রীতি যেচে সে দেবিলাইল। ওই ব্রজের সম্পত্তি হরিনাম সম্প্রীতি যেচে সে দেবিলা ইলো। যেচে সে দে নাম বিলালো রে। ওগো যেচে সে দে নাম বিলালো রে। তাহলে কত কলার চাঁদ দেখলেন নবদ্বীপে? এই জবার মা, কত কলার চাঁদ দেখলে নবদ্বীপে? 16 কলা। কি 7টা কলা? তুমি কি কলা টলা খেয়ে বসেছো নাকি রাত্রিবেলা? 16 কলার চাঁদ, 8 8 16, মিলিত তনু আমার গৌর। এইবার বলি, গগনের চাঁদ রাত্রে উদয় হয়, দিনে থাকে না। কিন্তু গৌর চাঁদ যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতীর ভাগ্যাকাশে উদয় হয়, জানিস কাঞ্চনা, একবার উদয় হলে আর অস্ত্র যায় না। একবার উদয় হলে আর অস্ত যায় না। উদয় হলে আর অস্ত্র যায় না। একবার উদয় হলে আর অস্ত যায় না। বলি অস্ত্র গেলে আর উদয় হয় না। চিদানন্দন মুদা ভাতি, উদয় হলে আর অস্ত্র যায় না। ও যে চিদানন্দন মুদা ভাতি, উদয় হলে আর অস্ত্র যায় না। ও যে চিদানন্দন মুদা হরি। অস্ত্র গেলে আর উদয় হয় না। অস্ত্র গেলে আর উদয় হয় না। উদয় হলে আর অস্ত্র যায় না। বুঝে নেওয়া গেল। তাহলে দিবারাত্র সর্বকালে সমুদয়। এই যে গগনের চাঁদের ক্ষয় আছে, আমার গোরা চাঁদের কোনো ক্ষয় নাই। আর বলবো, গগনের চাঁদ কোনো অন্ধকার গুহার মধ্যে প্রবেশ করতে পারে না। আপনি পূর্ণিমার রাত্রে উঠানে বেরিয়ে গিয়ে হাতটা এইভাবে ঘিরে ধরবেন, ভেতর অন্ধকার, ও ঢুকবে না। কিন্তু গৌর চাঁদ মানব চিত্ত গুহার মধ্যে প্রবেশ করে। যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতীর ভাগ্য গুহায় একবার প্রবেশ করে, ও কাঞ্চনা, ও কাঞ্চনা, তার ভেতর বাহির আলো করে। বাহির আলো করে। তার ভেতর বাহির আলো করে। বাহির আলো করে। আমার চৈতন্য গুণ চাঁদ ভেতর বাহির আলো করে। চৈতন্য গুণাকার ভিতর বাহির আলো করে। দেখলি তো? তাহলে চাঁদে হবে না। কাঞ্চনা বলছে এইবার যেটার সঙ্গে তুলনা করব হবেই হবে। সত্যি? হ্যাঁ, এখন প্রায় 1,20,000 টাকা। এইটাতে আমি জিতবই। বেশ, যদি তাই মনে হয় তাহলে তুলনা কর। সুবর্ণ বারণ হেরি নিজ কুবারণ। সুবর্ণ বারণ হেরি নিজ কুবরণ। সুবর্ণ, সুবর্ণ, সুবর্ণ মানে
সোনা একটা একটা বলি, এক সোনার দাম আছে কিন্তু মান নাই। কেন? আপনারা হয়তো সোনা পায়ে পড়েন না। আমি ম্যাড্রাস গেছিলাম, জীবনে আশা ছিল একবার তিরুপতি বালাজিকে জড়িয়ে ধরবো। আমার জীবনের একটা ইচ্ছা ছিল, অনেক দিনের স্বপ্ন, যে একবার জীবনে কষ্ট করে হলেও তিরুপতি বালাজিকে জড়িয়ে ধরবো। কি ইচ্ছা! তা চলে গেলাম ম্যাড্রাস, ওই তিরুমালা পর্বত। হ্যাঁ, কেন দেবে না? সবাইকে ঢুকতে দেয়, সবাইকে যেতে দেবে, রাস্তা আছে। আপনাকে ওর জন্যে ভিআইপি কোটায় কার্ড কাটতে হবে, সব ব্যবস্থা আছে। তখন নিয়েছিল এক একজনের 2200 টাকা করে। আজ থেকে ধরুন তাও হয়ে যাবে 12-14 বছর আগে। সব ব্যবস্থা আছে। আপনাকে টাইম দিয়ে দেবে, কার্ডে টাইম লেখা থাকবে, সেই টাইমেই যেতে হবে। ও তাহলে হবে না, ও অনেকটা দূর থেকে। আর সে যে দর্শন না, সে তো জেনারেলে দর্শন হলে আজকে লাইন দিলে আপনি পরশুদিন দর্শন করবেন, তাই তো? আজকে লাইন দিলে পরশু তরশু করে দর্শন হবে, ও লাইন চলছে। তবে কত ব্যবস্থা জানেন ম্যাড্রাস সরকারের? আপনি যে লাইন দেবেন, বসে বসে লাইন দেবেন, এবং প্রতিটা মুহূর্তে আপনার জন্য চা, কফি, খাবার, টিফিন সব আসবে। জিজ্ঞেস করুন, বড় বড় টিভি চলছে, দেখুন, সময় কেটে যাবে। চেয়ারে বসে বসে লাইন। বাইরে যারা প্রথম একদিন বাইরে দাঁড়াতে হবে, তারপরে চান্স পেয়ে গেলে ভেতরে এবার বসে বসে লাইন চলবে, পরপর চেয়ার টু চেয়ার। একদম গিয়ে যেদিন পৌঁছাবেন, সেখান থেকে যখন দর্শনের জন্য নামেন, এবার লাইন দাঁড়িয়ে। তাও দর্শন কিরম জানেন তো? আপনি যেতে যেতে এত দূর না, আর একটু কম হবে। আর বেরোনার সঙ্গে সঙ্গে 2টো করে লাড্ডু দিয়ে দেবে। কিন্তু মুশকিলটা কি জানেন? প্রসাদ পাওয়া খুব মুশকিল, সব নারকেল তেল দিয়ে রান্না, খুব কষ্টকর। তা যাই হোক, প্রাণ আপনার জুড়িয়ে যাবে তিরুমালায় গেলে, তিরুপতিকে দর্শন করলে। তা ওইখানে দেখলাম মেয়েরা সোনার নূপুর পরে আছে, তারপরে ওই আঙুলের ফাঁকে যেগুলো পরে না, কি বলেন ওখানে? বলে নখ চুটকি, নখ চুটকি, নখ চুটকি, ওগুলো সব সোনার পরে আছে। তাহলে সোনার দাম আছে কিন্তু মান নাই, 1। 2, সোনা পড়লে অহংকার জন্মায়। হঠাৎ করে আপনি 5-7 ভরি 10 ভরি সোনা গায়ে পরবেন, দেখবেন নিজে নিজেই না শরীর গরম হতে শুরু হবে। সে চলাফেরার ভাবগতি বদলে যাবে। বললে হবে না, প্রমাণ নেবেন? ওই দাদু বলবে, দাদু আগেকার দিনে জমিদাররা সামনের দাঁতগুলো সোনা দিয়ে বাঁধাতো না? রাস্তাঘাটে, পথে ঘাটে যেখানেই যেত, দাঁত বার করে। হাসি নয়, ওই দাঁত বার করে যা কথা বলবে দাঁতটা বের করে। কেন? সোনার দাঁত, লোককে দেখাতে হবে। সোনা পড়লে অহংকার হয়। কিন্তু জানিস কাঞ্চনা, এ জগতে কেউ যদি গুরুচরণ আশ্রয় করে গৌর সোনাকে একবার হৃদয়ে ধরে, একবার হৃদয়ে ধরে, তার জন্ম জন্মান্তরের অহংকার অভিমান দূরীভূত হয়ে যায়, দূরীভূত হয়ে যায়। বোঝা গেল? বাজারের সোনা ক্ষয় হয়, কালো হয়ে যায়, কিন্তু যারা গৌর সোনা ব্যবহার করে, যত দিন যায় তত উজ্জ্বল হয়, ক্ষয় নাই, বরং দিন দিন বৃদ্ধি হয়। দেখবেন? হ্যাঁ, যারা রোগা আছে মনে মনে ভাবছে কাল থেকেই লাগবো, এ হলো সোনার গুণ। আর একটা বলবো, বাজারে সোনা পড়লে চোর ডাকাতের ভয় হয়, সোনা পরে যেতে পারবেন না, সব কেড়ে নেবে। কিন্তু আমার গৌর সোনাকে আশ্রয় করলে চোর ডাকাতের ভয় তো অনেক দূরের কথা,
তার জীবন থেকে মৃত্যুর ভয় পলায়ে যায়, মৃত্যুর ভয় পলাই যায়, মৃত্যুর ভয় পলায়ে যায়। মৃত্যুর ভয় পলাই যায়। গৌর সোনাকে আশ্রয় করলে মৃত্যুর ভয় পলায়ে যায়। গৌর সোনাকে আশ্রয় করলে, বলে হার করিয়া হিয়ায় ধরলে, গৌর সোনাকে যেতাই আশ্রয় গৌর করলে, হরি। আর করিয়া হিয়ায় ধরলে গৌর সোনাকে আশ্রয় করলে, মৃত্যুর ভয় পলায়ে যায়। সেই সোনা নবদ্বীপের গৌর সোনাকে দর্শন করলেন। দর্শন করে সোনা গিয়ে বলছে, স্যাঁকরা কি আমার মুখটা পুড়িয়ে দাও। স্যাঁকরা সোনা পোড়ায় না, তাই তো? কেন? সোনা গিয়ে বলছে, স্যাঁকরা আমার মুখটা পুড়িয়ে দাও। কেন? যে সোনা আমি দেখে এলাম, আর আমার অহংকার চলবে না। স্যাঁকরা বলছে, না না, আমি ওই অন্যায় করব না। কারো মুখে আগুন দিলে আমাকে তো অভিশপ্ত হতে হবে। সোনা বললে, তাহলে আমি নিজে নিজেই ঝাঁপ দেবো। কি করলো যেন? সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ, সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ, মানি আপন মনস্তাপে, মানি আপন মনুস্তাপে, নিজ তনু জারি ভস্ম সম করাইতে, যতন জারি ভস্ম সম করাইতে, নিজ তনু জারি ভস্ম সম করাইতে, যতন জারি ভস্ম সম করাইতে, পৈঠল অনল সন্তাপে, কৈঠলয় নল সন্তাপে, সোনা কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল গো, কাঁদতে কাঁদতে ঝাঁপে দিল গো, কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল গো। কাঁদতে কাঁদতে ঝাঁপে দিল গো, বলে এ মুগার দেখাবো না, কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল বলে গো। এ মুখ আর দেখাবো না। প্রাণে গৌর তোমার হলাম বলে, মুগার দেখাবো না, গৌর তোমার হলাম বলে মুগার দেখাবো না, কাঁদতে কাঁদতে ঝাঁপ দিল গো। কাঁদতে কাঁদতে ঝাঁপে দিল গো। কিরে কাঞ্চনা, হেরে গেলি তো? আর কিছু আছে? বলেছিলাম না, গৌরের সঙ্গে কারো তুলনা হবে না। যা সম বিধিক অধিক নাহি অনুভবী, অধিক নাহি অনুভবী, বিধাতার সৃষ্টিতে, ওমা বিধাতার সৃষ্টিতে এমন কোনো বস্তু নাই, এমন কোনো ব্যক্তি নাই যার সঙ্গে আমার গৌরের তুলনা হবে। কাঞ্চনা বলছে, হ্যাঁ রে পিয়া, যদি বলি দাপর যুগের কৃষ্ণ, তার সঙ্গে তুলনা কর। বিষ্ণুপ্রিয়া বলছে, হবে না। কেন? কৃষ্ণ হলো কাঁচা আম। কাঁচা আম বোঝেন তো? ও সহজে পড়ে না, ঢিল ফিকতে হবে, নালে উঠে পারতে হবে। সহজে পড়ে না, রঙেও কাঁচা, কাজেও কাঁচা। কৃষ্ণ সবাইকে সব দেয়, কিন্তু প্রেম কাউকে দেয় না। কিন্তু আমার গৌর হলো পাকা আম, যাকে ঢিল ফিকতে হয় না, উঠেও পারতে হয় না। তবে কি করে আসে? বলে, শুনবি, ভক্তির বাতাস পেলেই নেমে আসে, বাতাস পেলেই নেমে আসে, ওরে ভক্ত জনে কৃপা করতে ভক্তির বাতাসেই নেমে আসে। ভক্ত জনে কৃপা করতে, ও যে রঙেও কাজ পাকা, কাজেও পাকা, বাতাস লাগলেই নেমে আসে, গাছেও পাতা, গাছেও পাতা, বাতাস লাগলেই নেমে আসে, ভক্তির বাতাস পেলে নেমে আছে। যা সমবিধিক অধিক নাহি অনুভবী, যা সমভিদিক অধিক নাহি অনুভবী, তুলনা দিবার নাহি ঠো, তুলনা দিবার নাই ঠোঁ। জগদানন্দ কহু প্রভু কো তুলনা প্রভু, জগদানন্দ পহু পহু কো তুলনা পহু, নিরুপম গৌর কিশোর। নিরুপম গৌর কিশোর। পণ্ডিত জগদানন্দ ব্রহ্মচারী একপাশে দাঁড়িয়ে বললেন, শোনো শোনো গো,
যার সঙ্গেই তুলনা করো আমার গোরা, ও কি গৌর কি সরে এ ও জগদানন্দিতে প্রভু গৌর কিশোর রে ও জগদানন্দিতে গৌর কিশোর রে জগদানন্দিতে প্রভু গৌর কিশোর রে Nagdene nagdene de yada kete nagdene nagdene de yada kete nagdene nagdene de yada kete nagdene nagdene de ta kete nagdene nagdene de yada kete nagdene yada kete nagdene ya ta kete nag ta kete nagdene nagdene de yada kete nagdene nagdene de yada kete nagdene nagdene de yada kete nagdene nagdene de ta kete nagdene nagdene de yada kete nagdene yada kete nagdene yada kete nagdene আর জগদানন্দিতে প্রভু দাদা দাদে তা কেটে তাকে দাগুল গুলো দাগুল গুলো দাগুল গুলো দেয় না 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 কেটা দেই দাগুল গুলো দাগি না যা তাকা থই দাগুল গুলো দাগি না যা tak 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 da yao digi 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 dig tak gagan tak da tho di yao gagan tak da tho di ta da ke ne ta ka ta da ke ne ta ka ta da gul gul den ta ka ta da gul gul den ta ta ka ta 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 ka ta da ke jagda tha age আর জগদানন্দিতে প্রভু গৌর কিশোর রে জগদানন্দিতে গৌর কিশোর রে জয় রাধে। এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনিরে অবগাহন করলাম গৌরচন্দিকার মাধ্যমে। এতক্ষণ শুনলাম শ্রী গৌরাঙ্গের রূপ কেমন ছিল। এবার আমরা যাব মধুময় শ্রীরাম বৃন্দাবনে। সেখানে গিয়ে দেখব ভগবান কৃষ্ণকে কেমন দেখতে ছিল। চলুন সবাই মিলে বৃন্দাবন যাত্রা করি নাকি? কেন আমরা তো বৃন্দাবনেই আছি, আবার বৃন্দাবন যাওয়ার কি দরকার? এই বৃন্দাবন নয় রে ও ভাই, আর এক বৃন্দাবন আছে। এই বৃন্দাবনের তত্ত্ব নিয়ে যাবে তোমাকে সেই বৃন্দাবনের কাছে। সেই বৃন্দাবনের কাছে প্রবর্ত দেশের সাধন করিলে কোন সে বরণ হয়। নব বৃন্দাবনে নব নাম হয়ে সকলেই আনন্দময়। কোন বৃন্দাবনে কোন বৃন্দাবনে কোন বৃন্দাবনে বিরজা বিলাসে তরুলতা চারিপাশে। কোন বৃন্দাবনে কিশোর কিশোরী শিরূপ মঞ্জুরির সাথে। কোন বৃন্দাবনে কোন বৃন্দাবন কোন বৃন্দাবন কোন বৃন্দাবন কোন বৃন্দাবনে কোন বৃন্দাবনে পদ্ম বিকশিত ভ্রমর বসেছে তাই। কোন বৃন্দাবনে রস উপাজয়ে সুধার জন্ম হয়। কোন বৃন্দাবনে কোন বৃন্দাবনে কোন বৃন্দাবনে কোন বৃন্দাবনে কোন বৃন্দাবনে কোন বৃন্দাবনে পদ্ম বিকশিত ভ্রমর বসেছে তাই। চণ্ডীদাসে কয়ে সেই বৃন্দাবন হৃদয় মাঝারি রয়। জীবের হৃদয় মাঝারে চলুন সবাই মিলে মধুময় শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাই নাকি? বাংলা গাইব না হিন্দি গাইব? বাংলা। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবে প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি।
শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। जय जय वृंदावन धाम की। राधा कुंड श्याम कुंड गिरी गोवर्धन कालिंदी যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন। কেশে গান বংশীবন দ্বাদশ কানন। केसी घाट बंसी बट द्वादश कानन जहाँ सब लीला कोइलो श्री नंदन नंदन। কেশি ঘাটে বংশীবন দ্বাদশ কানন যাহা সব লীলা কহিল শ্রীনন্দ নন্দ। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ সীতামাদি সখা জয় ধেনু বৎসগণ। শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। দেব মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ও মাইরা এবার তো জয় দিতে হবে। কারণ বৃন্দাবনে গেলে যাদের জয় আপনাকে দিতেই হবে তারা কারা? ঠান্ডা তো মনে হয় খুব নেই, তাতেও সব হু হু করছে নাকি? হাতগুলো একবার বেরোবে না? না না, আমি বলছি না যে হাত তুলতেই হবে, যাদের হাত আছে তারা তুলবে, যাদের নেই তোলার দরকার নেই। জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণবাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাছ জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা। জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় জলরস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জলরস সর্বরস সার পরকীয়া ভাবে যা ব্রজেতে প্রচার। ওমাইরা আর হাত তোলার দরকার নেই, এবার হাতটা জোড়ো করে কপালে ঠেকান। সৃজান্নভা পাদ পদ্ম করিয়া শরণ। শ্রীজান্নভা পাদ পদ্ম করিয়া শরণ। এই ভজনটা যিনি লিখছে বয়স তার কত? 8 বছর। বাড়ি কোথায়? মেদিনীপুর জেলা, পশ্চিম মেদিনীপুরের ধারেন্দা। বাবা ডাকতো রাম, মা ডাকতো দুঃখী। মায়ের দুঃখী, বাবার নাম, ছেলের নাম দুঃখীরাম। হৃদয় চৈতন্য ঠাকুরের কৃপা পেল, ছেলেটার নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। বৃন্দাবনে চলে গেল, শ্রীজীব গোস্বামীর কৃপা হলো, নিকুঞ্জ মন্দির ঝাড় দিতে দিতে কুড়িয়ে পেল রাধারানীর চরণের নপুর। রাধারানী নাম দিলেন শ্যামানন্দ ঠাকুর। সেই ছেলেটাই এই ভজনটা লিখছে।
সিজান্ন ভাপাদে পদ্ম করিয়া শরণ দিজান বাপাদে পদ্ম করিয়া সরণ দুঃখী কৃষ্ণ দাস গায় নামে সংকীর্তন দুঃখী কৃষ্ণ দাস গায় নামে সংকীর্তন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন জলমন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন নিতাই গৌরী হরি 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 বল। জলমন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চল মন বৃন্দাবন ভজ সে রাধা রাম অষ্ট সখী পরিভ্রেতা বিশোভানুরাচনন্দে ললিতা বিশাখা চিত্রা চম্পকলতিকা সুদেবী তঙ্গ বিদ্যারঙ্গ দেবীন্দ্র রেখা সখী ঘন সমীপে পরাণ বধূ শ্যাম সুন্দরের রূপের কথা বর্ণনা করেছে। ললিতা রূপের কথা শুনবি তো তোরা, আমার বধূর কথা বলবো তোদের কাছে, কিন্তু তার আগে বলি কি বিধাতা বিধাতা চেনেন? এই বিধাতা যোগ্য সৃজন জানে না। কেন? ওরাই কেন এ কথা বললি শুনবি ললিতা? তাহলে বলি শোন, কোটি নেত্র নাহি দিল সবে দিল দুই, সবে দিল তাহাতে নিমিষ পক্ষ কৃষ্ণ কি হেরিব মুই। কৃষ্ণ কি হেরিব ললিতা বলছে ওরাই দুটোর বেশি চোখ পৃথিবীতে কারো আছে? খুব মন দিয়ে জায়গাটা শুনবেন, নালে বুঝতে পারবেন না। দুটোর বেশি চোখ কারো আছে? রাধারানী বলে ললিতারে, দুটোর বেশি চোখ যদি বিধাতা কাউকে না দিত আমিও চাইতাম না। এই রায়, দুটোর বেশি চোখ কার আছে? বলে নেই। কার? ব্রহ্মা। আস্তে, ব্রহ্মার কটা মুখ মা? এই ব্রহ্মার মুখ কটা? প্রথম 5টা ছিল, পরে একটা শিব ত্রিশূল দিয়ে কেটে দিয়েছিল, এখন 4টে। তাহলে 4টে যদি মুখ হয়, ব্রহ্মার চোখ কটা? 8টা। চল শিব, শিবের কটা মুখ? 5টা। একটা মুখে 3টে করে চোখ, তাহলে শিবের চোখ কটা? 15টা। শিবের ছেলে কার্তিক, কার্তিকের মুখ কটা? 6টা। সরানন। 6 দুগুণে 12টা চোখ। দুর্গাকে দিল 3টে চোখ, ইন্দ্রকে দিল 1000টা চোখ, আমার বেলা 2টো চোখ। তোরাই বল, হাসছিস আমার কথা শুনে? একটু বিচার কর। আচ্ছা, 2টো চোখ দিল, ঢাকনাগুলো লাগাবার কি দরকার ছিল? কোটি নেত্র নাহি দিল সবে দিল দুই, সবে দিল ও মায়েরা, নিমিষ নিমিষ, নিমিষ মানেই ঢাকনা, আর পক্ষ মানে ঠিক ঢাকনার নিচে দেখুন কটা রোম লাগানো আছে না? রোম, ছোট ছোট রোম, রোম যেটাকে লোম বলেন আপনারা। তাহাতে নিমিষ, ওই রোমটাকে বলে পক্ষ। পক্ষ, পক্ষ হিময় পক্ষ, পক্ষ মানে রোম। তাহাতে নিমিষ পক্ষ কৃষ্ণ কি হেরিব মুই। কৃষ্ণ কি হেরিব। ওরাই কি 2 চোখ দিয়ে যা দেখেছিস তাই বল? 2 চোখ দিয়ে যেটা দেখেছিস সেটাই বল। আস্তে, ললিতা রে, 2 চোখ দিয়ে দেখবো কি করে? মায়েরা বলতে পারবে, আগেকার দিনে ঠাকুমা কেউ নেই? এই তো ঠাকুমা আগেকার দিনে ঘোমটা দিত। আস্তে, মেয়েরা ঘোমটা দিত, ঘোমটাটা কোন দিক চেপে দিত? এখনকার বইয়েরা তো সব ভুলে গেছে। কোন দিক চেপে ঘোমটা দিত মনে আছে? কেন? এটা যারা জানেননি জেনে নিন। বাসি মুখে কোনোদিন সধবা নারী
যদি ডান চোখ দিয়ে স্বামীর বদন দর্শন করে প্রথম, তাহলে তার স্বামীর পরমায়ু কমে যায়। যার জন্য আগেকার দিনের বিধান ছিল ডান দিক চেপে সবসময় ঘোমটা দেয়া। সখীরে দাহিন নয়ন কৃষ্ণ ঘন বারণ, কৃষ্ণ ঘন বারণ, ডান চোখ দিয়ে দেখা চলবে না। ওরাই তাহলে এক চোখ দিয়ে দেখেছিস? বলে তাহলেও তো হতো, এক চোখকে দুভাগে ভাগ করলাম। কিরকম? এইটা যদি পারো শিখে নাও, কাজে লাগবে। ঠিক চোখের মাঝখানের অর্ধেকটা এদিক ফেলুন, অর্ধেকটা এদিক ফেলুন। ওরাই তার মানে বলে সখীরে, সখীরে অর্ধেকটা চোখ দিয়ে দেখলাম শাশুড়ি ননদি কেউ আসছে কিনা, শাশুড়ি ননদি কেউ আসছে কিনা, আর অর্ধেকটা নয়ন দিয়ে কৃষ্ণ বদন দর্শন করলাম। কৃষ্ণ বদন দর্শন করিলাম। ও মায়েরা, এটা আমি বলছিনি, স্বয়ং গোবিন্দ দাস তার পদাবলিতে লিখছে। आध नयन भरी हम हरि पे खलू, आध नयन भरी हम हरि पे खलू, हरि हमारे पे खलो, आध नयन भरी। हम हरि पे खलू। তাহলে অর্ধেকটা চোখে দেখেছি, বলার ভুল হলেও হতে পারে। রাই ধ্বনি আমার কি দেখেছে মা? গোবিন্দের রূপ দেখেছে, যেমন বলবে তেমন। তবে বলছি ভুল হলেও হতে পারে। হ্যাঁ, ঘরের ছেলে মনে করে একটু মেনে নেবেন। কেন? যে দেখে সে বলে না, যে বলে সে দেখে না। যে দেখে সে বলে, এরা ঝামেলায় পড়ে গেছে গো। এ কি কথা? যে দেখে সে বলে, এ বলতে পারে? যে বলে সে দেখে? তাহলে একের দেখা অন্যের বলা ভুল হলেও হতে পারে, তোরা মানিয়ে নিস। দনি যমুনাতে যাইয়া শ্যামেরে দেখিয়া, ধনী যমুনাতে যাইয়া শ্যামেরে দেখিয়া, ঘরে আইলা বিনোদিনী গো, ঘরে আইলা বিনোদিনী গো, শ্যামের রূপ দেখিয়া কাঁদিয়া আকুল, শ্যামের রূপ দেখিয়া কাঁদিয়া আকুল। ললিতা সেদিন কি মন গেল, বাবার দেয়া কলসিটা নিয়েই জল আনতে গেছিলাম। ও মায়েরা, বিয়েতে কলসি দেয় না? যত গরিব হোক একটা কলসি কিন্তু বিয়েতে দিতে হবে, যৌতুক। দিয়েছিল? এই শোনো, আমি রাজার মেয়ে, বিশ্বভানু রাজার মেয়ে, বাবা আমাকে সোনার কলসি দিয়েছিল। সেদিন কি মাথায় চাপলো, সোনার কলসিটা নিয়েই জল আনতে গেলাম। জলটা ঢেউ দিয়ে যেই ডুবাতে যাব, কি হলো জানিস? দেখি কদম তলায় চিকনে কালায় বাজায় বাঁশরি। দেখলাম কদম তলায় চিকন কালা বাজায় বাঁশরি। ওরে শুনতে কানে বাজলো প্রাণে, ওরে শুনতে কানে বাজিলো প্রাণে। এবার কি হলো শুন, গালে হাত কেন রে? এবার কি হলো শুন, শুনতে কানে বাজলো প্রাণে, আমার ভাসলো গাগরি। কদম তলায় চিকন কালা বাজায় বাঁশরি। শরীরে কদম তলায় চিকন কালায় বাজায়। বাজায় বাঁশরি। হিস, ওই দিকে তাকাতে গিয়ে এদিকে সর্বনাশ হয়ে গেছে। কি হলো? ওরাই কি হলো, তাকিয়ে দেখি জলের সোনার কলসি একবারে মাঝ যমুনায় চলে গেছে।
আমি তো সাঁতার জানি না, কি করব বল। সখী রে, জলের কলসি যমুনায় ভেসে গেল, গেল তো গেল, তবু ভরা জলে ফিরে এলাম। আমি ভরা জলে ফিরে এলাম। মাথাটা সত্যি গেছে তোর মাথাটা সত্যি গেছে কেন? বললি জলের কলসি যমুনায় ভেসে গেল, মায়েরা শুনলেন তো? আবার বলছিস ভরা জলে, কিসে জল ভরলি? আরে এই তো বললি জলের কলসি যমুনায় ভেসে গেছে। সখী রে, সখী রে, তবু ভরা জলে ফিরে এলাম। আমি ভরা জলে ফিরে এলাম। ভরা জলে ফিরে এলাম। আমি ভরা জলে কেন? ফিরে এলাম। শ্যামের ওই ভুবন মঙ্গ রূপ দেখে ভরা জলে ফিরে এলাম। শ্যামের ভুবন মঙ্গ ও ললিতা, ওই রূপ সাগরে ডুব দিলাম। আমি ভরা জলে হরি 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 বল। সাগরে ডুব দিল, ওই রূপে আমি পাগল হলাম। ভরা জলে ফিরে এলাম। এটা মানবেন তো? জলের কলসি যমুনায় ভেসে গেল, কিন্তু ভরা জলে ফিরে এলাম। জল ভরলি কি করে? রাধারানী কাঁদে আর বলে, ললিতারে কাঁখের কুম্ভ, কুম্ভ মানে কলসি, কাঁখের কুম্ভ ভেসে গেল তো কি হলো? আরো যে দুটো কুম্ভ ছিল, দুটো নয়ন কুম্ভ ভরে এনেছি। দুটো নয়ন কুম্ভ ভরে শ্যামের ওই রূপেতে নয়ন দিয়ে, নয়ন কুম্ভ ভরে এনেছি। শ্যামের ওই রূপেতে নয়ন দিয়ে নয়ন কুম্ভ ভরে এনেছি। ওই রূপেতে নয়ন দিয়ে নয়ন কুম্ভ ভরে এনেছি। এইবার বলছি, তোর একটু মানিয়ে নিস। কি দেখলাম জানিস? কি দেখলি রাই? সোমরা নাগরাজ আজ দেখলাম সোবর নাগরা, দেখলাম সবর নাগর তপন তনয়া তটে। সোমর নাগর দেখলাম সোবর নাগর, দেখলাম সবর নাগর দেখলাম সোবর নাগর। শ্যাম নাগর যে দাম রায়ে ছিল, শ্যামনগর যে দাঁড়ায়ে ছিল, শ্যামনগর যে দাঁড়ায়ে ছিল, ওই কদম তর হিলন দিয়ে নগর যে দাঁড়ায়ে ছিল। ওই কদম তোর হিলান দিয়ে নাগর যে দাঁড়ায়ে ছিল। ওই কদম তর হিলন দিয়ে নগর যে দাঁড়ায়ে ছিল। ওই কদম তোর হিলান দিয়ে আবার চরণে চরণ দিয়ে
চরণ দিয়ে ওই কদম তরু খিলান দিয়ে নাগর যে দাঁড়ায়ে ছিল। আমি নাগরদের রাজাকে দেখলাম, সো বড় নাগর রাজ। কোথায় দেখলি রাই? এবার বলবো। ও মায়েরা, বিচারগুলো আপনাদের করতে হবে। কোথায় দেখলাম জানো তো? তপন তনয়া তটে নিপহিনী কটে, অপন তনয়া তটে নিপহিনী কটে, তপন তনয়া তটে, তপন তনয়া তটে, তপন তনয়া। তপন তনয়া, তপন মানে সূর্য, সূর্য, তনয়া মানে মেয়ে। সূর্যের মেয়ের নাম কি? পদাবলীর ওইটাই মজা, আপনাকে বুঝে বের করতে হবে। তপন মানে সূর্য, তনয়া মানে মেয়ে, তটে মানে তীরে। তাহলে সূর্যের এক ছেলে এক মেয়ে, যমুনার জম। সূর্যকন্যা যমুনার তীরে। নিপহি নিকটে, নিপহি মানে কদম গাছ, নিকটে মানে গোড়ায়। তপন তনয়া তটে নিপহি নিকটে, তপন তনয়া তটে নিপহিনী কটে, হিলন নট বরসা। হিলন নটো বরসা। হিলান হিলান, হিলান মানে বোঝেন তো? ঠেক দিয়েছে। নটবর সাজ, নটবর কাকে বলে? যিনি পৃথিবীতে প্রথম নৃত্য সৃষ্টি করেছিলেন তিনি হলেন নটরাজ। দেখবেন বাচ্চাদের ওই জ্যামিতি বক্সের মধ্যে একটা ছবি থাকতো আগে, নসিবের নটরাজ মূর্তি। পৃথিবীতে তিনি প্রথম নৃত্য সৃষ্টি করেছিলেন শিব, দেবাদিদেব মহেশ্বর। তাকে বলা হয় নটরাজ। পৃথিবীতে সবার থেকে যে ভালো নাচতে পারে তাকে বলা হয় নটবর, আমার গোবিন্দ। আর যিনি নিজে নাচুক বা না নাচুক সারা জগৎকে নাচাতে পারে সে হলো নটরায়, আমার চৈতন্য মহাপ্রভু।